হযরত বেলাল বলেন, ভাই আবু বকর, ওরা আমাকে মারে দেহে, আল্লাহর নাম যখন উঁচা আওয়াজে নেই, আমার আল্লাহ শান্তি ঢেলে দেন আমার অন্তরে, অন্তর শান্ত হয়ে যায়। এই জন্য আল্লাহর নাম জোরে জোরে আওয়াজ করে নেই। আবু বকর বুঝে ফেলেছেন বেলালের মর্যাদা সাধারণ মানুষের মতো না। তোমরা তার উপরে এভাবে প্রহার করো কেন মক্কাবাসী? বেলালের মুনিব বলে, তোমার যদি মায়া লাগে কিনে নিয়ে যাও। দোকান যে বিক্রি করলেন, পুরা ক্যাশ টাকা দিয়ে হযরত বেলালকে কিনে ফেলছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে কিনে বেলালের সামনে দাঁড়ায় বলেন, বেলাল রে, তুমি এটা ভাববে না তোমারে কিনছি আমি গোলাম হিসেবে রাখবো, আজ থেকে তোমারে আজাদ করিয়া দিলাম। নবীজি এই সংবাদ শুনে ডাক দিয়া বলেন, আবু বকর, তোমার এই কাজের সাথে যদি আমি নবীও শামিল থাকতাম কতই না ভালো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ করে করে কালিমার দাওয়াত দিতে দিতে দোকান ব্যবসা চলে গেল। মক্কা নগরীর ব্যবসায়ীরা এখন হযরত আবু বকরকে ডাকে আর বলে, আবু বকর, মুহাম্মাদের ফিস ধরিয়া ক্ষতিগ্রস্ত হইলা, তোমার দোকানটা এখন আমরা বাবার রেখে যাওয়া বিটাটা পর্যন্ত রাখতে পারলা না তুমি। হিত দিয়া কথা বলছে, আবু বকরের চোখ দিয়া পানি বেরিয়ে গেছে। নবীজির সামনে আইসা বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনার পিছনে ঘোরার কারণে, দিনের কাজ করার কারণে কি আসলেই ক্ষতিগ্রস্ত নাকি লাভবান? আপনি শুনে দেন, তাহলে মন ঠান্ডা হবে। আল্লাহর রাসূল নিয়ত করলেন মাত্র কথা বলবেন, এমনি শোনা যায় জিবরাইল আমিন আসার শব্দ। জিবরাইল যখন আগমন করতেন, ঘন্টির আওয়াজ বাজতো, এমন শব্দ শোনা যায়। হযরত আবু বকরের প্রশ্নের জবাবে নবীজি কিছুই বলেন নাই। বলেন, আবু বকর, ধৈর্য ধরো, এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকেই মনে হয় কোনো ফয়সালা আসবে। জিবরাইল আলাইহিস সালাম আসলে, ওগো নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানায় দিয়েছেন আবু বকরকে আপনার কিছু বলতে হবে না। সফল না বিফল, কে সফল কে বিফল, এই মাপকাঠি, এই স্কেল দুনিয়ার কোনো মানুষের হাতে না দিয়া স্বয়ং আল্লাহ মাপকাঠি হিসাবে সূরা নাজিল করে দিছে। দুনিয়ার মানুষের সফলতার মাপকাঠি একরকম। কোন বাবার যদি ছেলে থাকে দুইজন, একটা ছেলে দুনিয়াদার আর একটা দিনদার। দিনদার ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমন ভাবে চলে কোন রকম চাইতে পারে না, কারোর কাছে চাওয়া লাগে না, তবে দান খয়রাত করতে পারে না, নিজেরটা দিয়ে নিজে চলে। কিন্তু আরেকটার হালত হইল, দুনিয়ার সকল ডিগ্রি হাসিল করিয়া এমন এক চাকরি করে 10 লাখ টাকা বেতন, 3 লাখ উপরি হইল 7 লাখ। বাপ মাঝে মাঝে গর্ব করে, আমার ভূত মানিক রতন, 1 মাসের ইনকাম দিয়ে আমি 3 বার ওয়াজ করতাম পারি। মালটা কি হালাল না হারাম এই চিন্তা, কিন্তু এটা আমার মালিক রতন, ইনকাম যে করে না, প্রতি মাসে সেই বিল দেবে, দাড়ি ফালানি এই পয়সাটি হ্যাঁ কামাইতেই পারে না। তো বড় ছেলে চলে কেমনে, কইও না এটা চালায়, আর 5 লাখ বাদ দিছে। 5 ওয়াক্ত নামাজের ইমামতি করে, বাপের গৃহস্থিটা করে এমন ভাবে চলতে পারে, কাউকে দিতে না পারলেও চাওয়া তো লাগে না। হালত কি খারাপ না মোটামুটি ভালো?
তাহলে যে মানিক রতন হুত নামাজ পড়ে দূর মেয়া তোমরা আসো আমি দিন দাঁড়িয়ে গিয়া পড়ব না সময় হোক সময় হয়েছে না কিন্তু সময় হয়েছে নি না হয়েছে না দিনদারি জায়গার থেকে জবাব দেন সময় হইছে নি না হইছে না বাপের নজরে সময় হইছে না সফল আর বিফলের চিন্তাটা বুঝছেন আল্লাহ বলেন তোমরা তো হিসাব মিলাইবা কে সফল কে বিফল দুনিয়াদারির হিসাব মিলাইলে লাভ নাই আল্লাহ বলেন ওয়াল আসর আসরের কসম আসর বলতে কি বুঝাইলেন একটা ওয়াক্ত মাগরিবের আগের যে ওয়াক্ত ওই ওয়াক্তটা যদিও নাম নিয়েছেন ওয়াক্ত কিন্তু সময় এই পরিমাণ না ওয়াল আসর কালের কসম কালের পরিমাণটা কতটুকু ধারণ করলেন আল্লাহ আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পুরাটা হইল একটা কাল আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে আরো আসবে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর সমস্ত মানব জাতি বিফল অতীতেও মানব জাতি ছিলেন নি না ছিলেন না ভবিষ্যতেও মানব জাতি আসবেন নি না আসবেন না আল্লাহ যে বললেন নিশ্চয়ই মানব জাতি বিফল কসম খাইলেন কালের কসম কালটা কতটুকু লম্বা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পুরাটা একটা কাল সমস্ত যুগের কসম সব মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু তারা না যারা 4 গুণের অধিকারী হবে মুসা আলাইহিস সালামের যুগের সব মানুষ ক্ষতিগ্রস্ত 4 গুণওয়ালারা না ইব্রাহিম নবীর যুগের সব মানুষ ক্ষতিগ্রস্ত 4 গুণওয়ালারা না আমাদের নবীর যুগের সব মানুষ ক্ষতিগ্রস্ত 4 গুণওয়ালারা না কিয়ামত পর্যন্ত ওই 4টা গুণ সামনে রাখা 4 গুণ যার মধ্যে থাকবে তারাই হলো সফল বাকি সব মানুষ হইল বিফল সারা দিনে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি অন্যান্য ইবাদত করি তো শেষ রাত্রে যখন বান্দা আল্লাহর দরবারে দাঁড়ায় তার মনের হালত অন্য সময়ের চাইতে একটু ভিন্নতা থাকে খুশুটা একটু অন্যরকম থাকে তার নিজের কাছেই মনে হয় আমি আল্লাহর খুব কাছাকাছি এই জন্য বুজুর্গানে দিন শেষ রাত্রের সেজদায় বেশি মজা পাইতেন কোথাও যদি তারা সফর করতেন ওইখানে থাকা বা খাওয়ার সুবিধাটা কেমন ওইটা দেখতেন পরে শেষ রাত্রে মাওলার দরবারে দাঁড়ানোর সুযোগ আছে কিনা ওইটা দেখতে লাগে তো ওই বাদী বিছানা থেকে উঠে যায় নামাজে দাঁড়ায় নামাজ আদায় করে মুনাজাত করতেছে তো তার কথাগুলো বলতে বলতে এক পর্যায়ে তার জবান থেকে আসতেছে আল্লাহ তুমি যে আমারে ভালোবাসো তুমি যে আমাকে মহব্বত করো সেই মহব্বতের খাতিরে মাফ করে দাও এই কথাটা মনিব শুনছে শুনে তার ভুলটা শুধরায় দেয় জয়বাদী আল্লাহ তোকে ভালোবাসে এই উসিলায় মাপ চাইতেছে তুমি এই কথাটা উল্টায় বলো তুমি আল্লাহকে ভালোবাসো তুমি আল্লাহকে ভালোবাসো সেই উসিলায় যেন মাফ করে দেন সেভাবে বাদী বলে আল্লাহ যদি আমাকে ভালো না বাসতেন যায় নামাজে আনতেন না মালিক যারে ভালোবাসেন তারে দিয়াই সেজদা দেওয়ান
মালিকের মহব্বতের বান্দাদেরকেই দুনিয়ায় মালিকের কাজ করান, আল্লাহর কাজ করান। তবে ইতিহাস হলো এই, যারা আল্লাহর কাজ করেন মনের শান্তি পায়, জগতের বুক বিলাস এদের বন্টনে কম। নবীগণের জিন্দেগি, সাহাবীদের জিন্দেগি, আল্লাহর ওলিগণের জিন্দেগি, একজন সৎ মানুষের জিন্দেগি খুব ভালো করে বুঝবেন। সৎ মানুষ যারা ইতিহাসে ডান রাস্তায় চলনেওয়ালা আর বাম পথে চলনেওয়ালা, ডান পথে যারা চলবে জান্নাতের রাস্তা, বাম পথে জাহান্নামের রাস্তা। ডান পথে চলনেওয়ালারা পর্যায়ে পর্যায়ে, জায়গায় জায়গায় সারাটা জিন্দেগি দুঃখে দুঃখেই বেশিরভাগ কাটায়। নির্যাতন, নিপীড়ন, অপমান। জগতের মানুষ প্রশ্ন জাগে যে আল্লাহর কাজ করেন যারা, দুঃখ কষ্ট পান কেন তারা? এই দুনিয়ার জমিনটা মহান আল্লাহ কাফেরদের জন্য জান্নাত বানাইছেন, মুমিন মুসলমানের জন্য জেলখানা বানাইছেন। জেলখানায় কোনো স্বাধীনতা নাই। জেলখানায় কি স্বাধীন না পরাধীন? ঠিক তেমনি একজন মুমিন এই দুনিয়ার জমিনে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন, কিন্তু দুনিয়ার স্বাদ মজা ভোগ করেননি। কারণ দুনিয়ার স্বাদ মজা ভোগ করার নিয়ত তখনই ছেড়ে দিয়েছেন যখন ঈমান এনেছেন। কি ঈমান? এই দুনিয়া আসল সুখের জায়গায় না, পরিপূর্ণ সুখের জায়গায় দুনিয়া না। আমি আজকে আপনাদের সামনে এমন একটা মুহূর্তে বসেছি, অনেক রাত, এত রাত পর্যন্ত সাধারণত এখন আর তাফসীর মাহফিল চলে না, 12টার ভিতরেই দোয়া হয়ে যায়। যেহেতু 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল, আর আপনাদের বিশেষ করে এই মাহফিল বড় পরিসরে সবাইকে নিয়ে একসাথে 24তম মাহফিল। 24 বছর যাবৎ মাহফিল চলতেছে। কাঁচা দাড়িওয়ালা সাদা দাড়ি হয়েছে এমন না, শুরু হয়েছে। ছোটরা বড় হয়েছে। আল্লাহ পাক এই মাহফিলকে এইভাবে ধারাবাহিক যেন চালু রাখেন, বলুন আমিন। তখনকার সময়ের পাকা দাড়িওয়ালা মুরব্বীরা অনেকেই নাই, হয়তো কারোর চাচা বা কারোর বাবা, যারা এই সামিয়ানার নিচেই বসতেন, আজকে তারা নাই। আগামী 100 বছর পরে আমরা এখানে যারা কেউই থাকবো না। এই দুনিয়ার জন্য পাগল হয়ে লাভ নাই। সফলতার হিসাব মিলাই কে সফল কে বিফল। একটা হলো মানুষের জিন্দেগি উন্নত জীবন, আর একটা হলো আলোকিত জীবন। উন্নত জীবন আর আলোকিত জীবন বেশ কম আছে না নাই? উন্নত জীবন কাফের মুরতাদ বেঈমানদের উন্নত জীবন হয়, মুসলমানদের জন্য উন্নত জীবন না, মুসলমানদের হবে আলোকিত জীবন। আলোচনা খুব লম্বা না, এমনই একখান সূরা তিলাওয়াত করেছি। 3 দিনের ভিতরে এই সূরার আলোচনা আবার হইছেও। এই সূরা মুখস্থ অনেকে জানেও। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন,
30 পারা কোরআন যদি নাজিল নাও হইতো, শুধু এই সূরা আসর আল্লাহ নাজিল করতেন, সূরা আসর দেখে এই মানুষ জান্নাতের পথ পায়। একটু জোরে কর না সুবহানাল্লাহ। ওয়াল আসর, আসরের কসম। আসর বলতে কি? আসর তো একটা ওয়াক্ত হিসাবে আমরা জানি, ঠিক না? ঠিক। একটা পুকুরে যদি কেউ মাছ মারতে না, একজন তরকারির বুঝ মাছ মেরে নিয়ে উঠলেন, এই গোষ্ঠীরই আবার এই বাড়িরই আরেকজনকে জাল মেরে আছে, উনিও তরকারির বুঝ মাছ আছে। কিছুক্ষণ পরে আরেকজন এলামছে, তার কি তুলে দেওয়া যাবে যে তরকারির মাছ তো আর ভাইতে না? যতজন নামবো কেউ না কেউ তরকারির বুঝ পাইব। কোরআনের অবস্থা, কোরআনের হালত। এক সূরার আলোচনা করে সব কথা একজনে বলে দেওয়া, তো এই সূরার আলোচনা হইছে আমরা জানি, অসুবিধা কি? আবার হোক না। দেখবেন একটা লোহা কোন কাঠের মধ্যে মারছে, এক বাড়িতে বসে না, বারবার বাড়ি দিতে 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 এক সময় পুরা লোহাটা বসে যায়। দ্বীনি কথা, ইমানি কথা, আমলি কথা শুনতে শুনতে, শোনাইতে শোনাইতে এক সময় দিলে বসে যায়, কামিয়াবি এসে যায়। ওয়াল আসর, আসরের কসম। কসম তো আমরাও খাই, আছে না? কেন কসম খাওয়া হয়, এর কারণ কি? কসম খায়া যেই কথা বলা হয়, কথার ওজন বাড়ানো হইল উদ্দেশ্য, কিন্তু আমরা জানি না কসম কেমনে খাইতে হয়। বেশিরভাগ মানুষে জানি না। কেউ কসম খায় সন্তানাদি, যার কাছে যেই জিনিসটার দামি ওইটার কসম খায়। কোন ব্যবসায়ী বদ্যিত বইছে, কাস্টমারে জিজ্ঞাসা, ভাই সাহেব কাপড়টার দাম কত? এটা আপনার পছন্দ হয়েছে? আপনার বাবির লেগে রাখছিলাম, আচ্ছা নেই, দাম কত? 1500। তো ভাই 1000 দেলাই, তখনই কিন্তু কসম নাই। আমি গদ্যিত বইয়া কইতেছি 1200 কিনা হই, গদ্যির কসম বুঝে আসতেছে। মহিলা মা বোনরা প্রায় সময় সন্তানদের কসম খায়। কোন কোন পুরুষ ভাইদের মুখে শোনা যায়, মাটির উপরে খার হয়ে গেছে, মরা মাটির উপরে খাইছে। মাটি মরল কোন দিন? লম্বা করার সুযোগ নাই। এক কথায় জেনে রাখবেন, সৃষ্টি কসম খাইবে স্রষ্টার নামে। মানুষে কোন কথার ওজন যদি বাড়াইতে হয়, কথার গুরুত্ব যদি বুঝাইতে হয়, বিশ্বাস করাইতে হয়, দলিল সামনে রাখবে আল্লাহর কসম। মুমিন যদি আল্লাহর কসম খায়, এই কথার উপর বিশ্বাস করা ওয়াজিব হইয়া যায়। তবে জেনে রাখবেন, যিনি কসমটা খাইবেন, যেই কথার জন্য কসম খায়, কথাটা যেন পুরোপুরি ঠিক থাকে। সামান্য মিথ্যা বিষয়ে যদি ইমানদার আল্লাহর নামের কসম খায়, তার ইমান চলে যায়। মুমিন আল্লাহর নামের কসম খাইবে, সৃষ্টি খাইবে স্রষ্টার কসম, আর স্রষ্টায় কান সৃষ্টির কসম। আমরা নিজেরাই সৃষ্টির কসম খাওয়া শুরু, বুঝে আসতেছে? তবে যেই যেভাবে কসম খায় না বুঝেও যদি খায়,
কম দামা জিনিসের কসম খায় না। শুনছেন তো জুতার কসম খাইছে, দামি বস্তুর কসম। সৃষ্টির কসম খাইবেন কে? স্রষ্টা। স্রষ্টার কসম খাইবে সৃষ্টি। যেই বিষয়টা নিয়ে কসম খাবে কোনো সন্দেহ যেন না থাকে, পুরোপুরি বিশ্বাস। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহ কসম খাইলেন ওয়াল আসর, আসরের কসম। আসর বলতে এখানে কাল বুঝাইছেন। কি কাল? সময়। সময় কম দামা না বেশি দামা? সময়ের দাম আছে না নাই? সার দোকানও গেলেই বোঝা যায় সময়ের দাম আছে। মসজিদে গেলে দেখবেন আমরা হালত, একটা মিনিট যদি কাটাটা লড়ে মুসল্লির সময়ের প্রতি একটু খেয়াল রাখে, ইমামরা জ্ঞান দেবে। উনি ঘন্টাকে ঘন্টা সার দোকানও কাটায়, খবর নাই। সময়ের খুব মূল্য। যার কাছে সময়ের দাম আছে তার মূল্য বেড়ে যায়। কোন ছাত্র যদি সময়কে দাম দেয়, অন্যদের চাইতে তার দাম বাড়ে। কোন ব্যবসায়ী যদি সময়কে দাম দেয়, অন্য ব্যবসায়ী চাইতে তার দাম বাড়ে। কোন গৃহস্থ যদি সময়ের দাম দেয়, অন্য গৃহস্থের চাইতে তার দাম বাড়ে। সময় এতটা মূল্যবান বস্তু, স্বর্ণ রূপার চেয়েও দামি। অথচ এই সময় কোথায় হারাই, কোন দিকে খাটাই, কোনো হিসাব নিকাশ আমরার নাই। এমন একটা সময় আমাদের ছিল, আয়নার সামনে দাঁড়াইলে কারোর মুখে দাড়ি ছিল না। এখন দাড়িতে মুখ বসছে, কারোর পাকতেছে। সময় কই কাটাইলাম, চক্ষু বুঝে হিসাব। আল্লাহ পাক সময়ের কসম খাইলেন। সময় ওয়াক্তটা যে উল্লেখ করলেন, ওয়াল আসর, আসরের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানব জাতি বিফল। কসম খায় আল্লাহ বললেন, কথাটার ওজন কি হালকা না ভারী? আল্লাহর কথা স্বাভাবিকভাবে বললেই ভারী, তিনি কসম খায়া বলছেন। কোন সন্দেহ আছে? আপনারা লড়াচড়ার যে বোয়াটা দিচ্ছে, হুঁহা লড়াচড়া না দিলে আমরা তো দুর্বল হয়ে যাই। আর জোরে জোর বড়ি বসায় রাখলাম কিনা? কিছুক্ষণ চলতো, রাজি আছেন তো? তর্জমা করে শেষ করে দিল তো 1 মিনিট এসে। এই সূরাখানা আল্লাহ নাজিল করেছিলেন মক্কা নগরীতে। কেন নাজিল করলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির একজন সাহাবী। আমার পূর্বে বলতেছিলেন আমার ভাই আশিক রাজি সাহেব, চমৎকার কণ্ঠওয়ালা মানুষ, ব্যবহারও যেমন সুন্দর, কণ্ঠও সুন্দর। আল্লাহ তাকে দ্বীনের জন্য কবুল করেন, আমরা বলি আমিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ব্যবসায়ীর ভূত ব্যবসায়ী, মক্কার বাজারে প্রসিদ্ধ একজন মহাজন। ওনার আব্বা উনিও ব্যবসায়ী, বাজারে নিজস্ব ভিটার উপরে ব্যবসা করে। সাধারণ শুধু ব্যবসায়ী না, মোটামুটি পুরান আলো। মক্কার বাজারে ভিটাওয়ালা, ঘরওয়ালা ব্যবসায়ী। সিরিয়া থেকে কাফেলা বন্দি চালান আনেন তারা। ব্যবসা শুরু হইল সর্বপ্রথম যখন পুরুষদের মধ্যে কালিমা গ্রহণ করলেন, সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আমার আপনার পয়গম্বর
যখন নবুয়তি পেলেন এর 5 বছর আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সিরিয়ায় গেলেন চালান আনতে। নবুয়তি পাওয়ার কয় বছর আগে? 5 বছর আগে চালান আনতে গেছেন। তাবুতে ঘুমাইছেন, ঘুমায়া তিনি স্বপ্নে দেখেন পূর্ণিমার চাঁদ ছিঁড়ে পড়ে গেছে। আল্লাহু আকবার। পূর্ণিমার চাঁদ ছিঁড়ে পড়ছে, পড়লো কোথায়? কাবা ঘরের ছাদের উপর। টুকরা টুকরা হয়ে গেছে, এক একটা টুকরা মক্কার ঘরে 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 ঢুকা শুরু হয়েছে। স্বপ্ন থেকে তিনি উঠলেন, আজীব স্বপ্ন, উনি বড় পেরেশান। সিরিয়া এমন একটা অঞ্চল, ওইখানে বড় বড় পাদ্রী রাহেবরা থাকতেন। ইহুদি আলেমদেরকে পাদ্রী বলা হয়, খ্রিস্টান আলেমদেরকে রাহিব বলা হয়। খ্রিস্টান আলেমদেরকে পাদ্রী বলা হয়, ইহুদিদেরকে রাহিব বলা হয়। এই দুই জাতের আলেমের পরামর্শ নিলেন, তৌরাত এবং ইনজিলের তত্ত্ব অনুযায়ী তারা জানাইলেন, তোমার নামটা কি? যে আমার নাম আবু বকর। তোমার নাম যদি আবু বকর হয়ে থাকে তাহলে শোনো, তোমার জীবদ্দশায় শেষ নবীর আগমন হবে মক্কায়। তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো তোমার জীবদ্দশায় নবীর আগমন হবে, আবির্ভাব হবে। সর্বপ্রথম তুমি তার হাত ধরে কালিমা গ্রহণ করবা। এই স্বপ্ন উনি কারোর কাছে বলেন না, কেউর কাছে না। চলে আসলেন মক্কায়। দিন যায়, মাস যায়, বছর যায়। 5 বছর পরে আমার আপনার পয়গম্বর ডাক দিলেন, আবু বকর, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন, আমি তোমারে দাওয়াত দিলাম, কালিমা গ্রহণ করো, আমাকে নবী হিসাবে মানো। আবু বকর বলেন, একসাথে চলি, একসাথেই বড় হইছি, দুইজন ছোটবেলার থেকে বন্ধু। যদিও বয়সে নবীজি 2 বছরের বড়, কিন্তু চলাফেরা একসাথে তারা দুইজন করতেন। আবু বকর বলেন, আপনার দাবির পক্ষে আপনার আদর্শ দাঁড়ায় থাকে। আপনি যে নবী, এই দাবির পক্ষে সারা জিন্দেগি আপনার যে আদর্শ, ওই আদর্শ আপনাকে সাপোর্ট করে। কারণ জীবনে কোনোদিন যেই জবানে মুখ ফুসলেও মিথ্যা শুনি নাই। আপনার যেই চলাফেরা আদর্শ নবীওয়ালা আদর্শ, এতে কোনো সন্দেহ নাই। তবে আমি যে ঈমান আনবো, দলিল তো একটা দিবেন। আপনি যে নবী, এটার একটা দলিল আমারে দেন। জিবরাইল আলাইহিস সালাম কানে কানে শোনায় গেছেন, আপনি বলে দেন আমি যে নবী, তোমার 5 বছর আগের দেখা স্বপ্ন। যেই মাত্র আল্লাহ রাসূল বললেন, তুমি যে 5 বছর আগে সিরিয়ার তাঁবুতে ঘুমায় স্বপ্ন দেখছিলা, সেই স্বপ্নই হলো আমি নবী হওয়ার দলিল। আর কোনো কথা নাই। হাত ধরে কালিমা পড়ে মুসলমান। কারোর কাছে বললাম না। আমার কাজ কি? আমি তো ঈমান আনলাম, আমার কাজ কি? আল্লাহর রাসূল বলেন, তুমি যা পাইছো এটা অন্যকে দাও। তুমি যেই কালিমা গ্রহণ করলা, ওই কালিমার দাওয়াতের কাজ শুরু করে দাও। আবু বকর প্রতিদিন ব্যবসার জন্য যেই সময়টা নির্ধারণ করেছিলেন,
এই সময় 2 ভাগে ভাগ করে ফেললেন। 12 ঘন্টা দোকানদারির মধ্যে, এখন 6 ঘন্টা। কালিমার দাওয়াত দেন 6 ঘন্টা। স্বাভাবিকভাবেই 6 ঘন্টা যদি বাজারে দোকান বন্ধ থাকে, কাস্টমার অন্য জায়গায় যায়, বলে না যাইতো। কিন্তু আবু বকরের এই দিকে খেয়াল নাই। উনি যত কালিমার দাওয়াত দেন মজা তত বাড়ে। দাওয়াত দিতে 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 এক সময় দোকানদারিতে নিয়ে আসছেন 3 ঘন্টা, কালিমার দাওয়াত দেন 9 ঘন্টা। পর্যায়ক্রমে হালত হলো এমন, দোকান বিক্রি করে দিবেন, দোকানেই উনি আর রাখবেন না, দিলেন বিক্রি করে। আর ওই দিনের ঘটনা হলো, আমার আপনার পয়গম্বরের বড় প্রিয় একজন সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার উপরে প্রায় সময় নির্যাতন করা হতো, বিভিন্ন রকমের নির্যাতন। আবু বকর রাস্তা দিয়ে যান, কালো শরীর, রক্তে লাল। হযরত আবু বকর বলেন, এইভাবে কেউ কি প্রহার করে নাকি? আমাদের মক্কা নগরীর নিয়ম অনুযায়ী কোন গোলামের উপরে এভাবে প্রভাব চলে না। হযরত বেলালকে জিজ্ঞাসা করলেন, তোমার এইভাবে কেন মারে? আল্লাহর নাম জোরে আওয়াজ দিয়ে নেই, জোরে আওয়াজ দিয়ে আল্লাহর নাম উচ্চারণ করে এই জন্য মারে। হযরত আবু বকর কানে কানে বললেন, বেলাল রে, আমরা তো এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যারা আস্তে ডাকলেও শুনেন, জোরে ডাকলেও শুনেন। তোমাকে জোরে ডাকলে যেহেতু তারা মারে, আপাতত জোরে ডাকবা না, আস্তে আস্তে ডাইকো আল্লাহর নাম। এই কথা বলে চলে গেলেন। ফেরার পথে উনি তাকায়া দেখেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পায়ে বেঁধে একদল দুষ্ট ছেলের হাতে রশি দিয়ে দিছে। উত্তপ্ত বালুর মধ্যে দেহটা নিয়ে ঘোরাঘুরি করে। এমন একটা গরম দেশ, যেই দেশের মরুভূমির বালু সম্পর্কে যারা জানেন কতটা গরম হয়, খালি পায়ে জমিনে পা দেওয়া যায় না। এমন একটা উত্তপ্ত হালতের মধ্যে বেলালকে ঘোরাঘুরি করায়, জিহ্বায় লোহা গেঁথে দিয়েছে যেন আল্লাহর নাম উঁচা আওয়াজে না আনতে পারে। হযরত বেলালের কাছে আবু বকর গেলেন, তোমার না করলাম, বুঝায় গেলাম আস্তে আস্তে নাম নেওয়ার জন্য, তুমি জোরে আওয়াজ দিয়ে নেও, এই কারণে তোমার ওরা মারে। হযরত বেলাল বলেন, ভাই আবু বকর, ওরা আমাকে মারে দেহে, আল্লাহর নাম যখন উঁচা আওয়াজে নেই, আমার আল্লাহ শান্তি ঢেলে দেন আমার অন্তরে, অন্তর শান্ত হয়ে যায়। এই জন্য আল্লাহর নাম জোরে জোরে আওয়াজ করে নেই। আবু বকর বুঝে ফেলেছেন বেলালের মর্যাদা সাধারণ মানুষের মতো না। তোমরা তার উপরে এভাবে প্রহার করো কেন মক্কাবাসী? বেলালের মুনিব বলে, তোমার যদি মায়া লাগে কিনে নিয়ে যাও। দোকান যে বিক্রি করলেন, পুরা ক্যাশ টাকা দিয়ে হযরত বেলালকে কিনে ফেলছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে কিনে বেলালের সামনে দাঁড়ায় বলেন, বেলাল রে, তুমি এটা ভাববে না যে তোমারে কিনছি আমি গোলাম হিসেবে রাখবো, আজ থেকে তোমারে আজাদ করিয়া দিলাম। নবীজি এই সংবাদ শুনে ডাক দিয়া বলেন, আবু বকর, তোমার এই কাজের সাথে যদি আমি নবীও শামিল থাকতাম কতই না ভালোই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ করে করে কালিমার দাওয়াত দিতে দিতে দোকান ব্যবসা চলে গেল। মক্কা নগরীর ব্যবসায়ীরা এখন হযরত আবু বকরকে ডাকে আর বলে, আবু বকর, মুহাম্মাদের ফিস দরিয়া ক্ষতিগ্রস্ত হইলা,
তোমার দোকানটা এখন আমরার, বাবার রেখে দেওয়া পিঠাটা পর্যন্ত রাখতে পারলা না তুমি। হিট দিয়া কথা বলছে, আবু বকরের চোখ দিয়া পানি বেরিয়ে গেছে। নবীজির সামনে আইসা বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনার পিছনে ঘোরার কারণে, দিনের কাজ করার কারণে কি আসলেই ক্ষতিগ্রস্ত নাকি লাভবান? আপনি শোনায় দেন, তাহলে মন ঠান্ডা হবে। আল্লাহ রাসূল নিয়ত করলেন মাত্র কথা বলবেন, এমনি শোনা যায় জিবরাইল আমিন আসার শব্দ। জিবরাইল যখন আগমন করতেন, ঘন্টির আওয়াজ বাজতো, এমন শব্দ শোনা যায়। হযরত আবু বকরের প্রশ্নের জবাবে নবীজি কিছুই বলেন নাই। বলেন, আবু বকর ধৈর্য ধরো, এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকেই মনে হয় কোনো ফয়সালা আসবে। জিবরাইল আলাইহিস সালাম আসলে, ওগো নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানায় দিয়েছেন আবু বকরকে আপনার কিছু বলতে হবে না। সফল না বিফল, কে সফল কে বিফল, এই মাপকাঠি, এই স্কেল দুনিয়ার কোনো মানুষের হাতে না দিয়া স্বয়ং আল্লাহ মাপকাঠি হিসাবে সূরা নাজিল করে দিছে। দুনিয়ার মানুষের সফলতার মাপকাঠি একরকম। কোন বাবার যদি ছেলে থাকে দুইজন, একটা ছেলে দুনিয়াদার আর একটা দিনদার। দিনদার ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমন ভাবে চলে কোন রকম চাইতে পারে না, কারোর কাছে চাওয়া লাগে না, তবে দান খয়রাত করতে পারে না, নিজেরটা দিয়ে নিজে চলে। কিন্তু আরেকটার হালত হইল, দুনিয়ার সকল ডিগ্রি হাসিল করিয়া এমন এক চাকরি করে 10 লাখ টাকা বেতন, 3 লাখ উপরি হইল 7 লাখ। বাপ মাঝে মাঝে গর্ব করে, আমার ভূত মানিক রতন, 1 মাসের ইনকাম দিয়ে আমি 3 বার ওয়াজ করতাম পারি। মালটা কি হালাল না হারাম, এই চিন্তা কিন্তু এটা আমার মালিক রতন, ইনকাম যে করে প্রতি মাসে শেভের বিল যে দেয়, দাড়ি ফালানির বিল, এই পয়সাটি হ্যাঁ কামাইতেই পারে না। তো বড় ছেলে চলে কেমনে, কইও না এটা চালায়, আর 5 লাখ বাদ দিছে। 5 ওয়াক্ত নামাজের ইমামতি করে, বাপের গৃহস্থিটা করে এমন ভাবে চলতে পারে, কাউকে দিতে না পারলেও চাওয়া তো লাগে না। হালত কি খারাপ না মোটামুটি ভালো? তাহলে যে মানিক রতন ভূত নামাজ পড়ে, দূর মিয়া তোমরা আসো, আমি দিনদারি লইয়া পড়বো না, সময় হোক, সময় হয়েছে না, কিন্তু সময় হয়েছে নি না হয়েছে না, দিনদারি জায়গার থেকে জবাব দেন, সময় হয়েছে নি না হয়েছে না। বাপের নজরে সময় হয়েছে না। সফল আর বিফলের চিন্তাটা বুঝছেন? আল্লাহ বলেন, তোমরা তো হিসাব মিলাইবা, কে সফল কে বিফল, দুনিয়াদারির হিসাব মিলাইলে লাভ নাই। আল্লাহ বলেন, ওয়াল আসর, আসরের কসম। আসর বলতে কি বুঝাইলেন? একটা ওয়াক্ত, মাগরিবের আগের যে ওয়াক্ত, ওই ওয়াক্তটা যদিও নাম নিয়েছেন ওয়াক্ত, কিন্তু সময় এই পরিমাণ না। ওয়াল আসর, কালের কসম, কালের পরিমাণটা কতটুকু ধারণ করলেন আল্লাহ। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পুরাটা হইল একটা কাল। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে আরো আসবে, আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানব জাতি বিফল। অতীতেও মানব জাতি ছিলেন নি না ছিলেন না, ভবিষ্যতেও মানব জাতি আসবেন নি না আসবেন না।
আল্লাহ যে বললেন নিশ্চয়ই মানব জাতি বিফল, কসম খাইলেন কালের কসম। কালটা কতটুকু লম্বা, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পুরাটা একটা কাল। সমস্ত যুগের কসম, সব মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা না যারা 4 গুণের অধিকারী হবে। মূসা আলাইহিস সালামের যুগের সব মানুষ ক্ষতিগ্রস্ত, 4 গুণওয়ালারা না। ইব্রাহিম নবীর যুগের সব মানুষ ক্ষতিগ্রস্ত, 4 গুণওয়ালারা না। আমাদের নবীর যুগের সব মানুষ ক্ষতিগ্রস্ত, 4 গুণওয়ালারা না। কিয়ামত পর্যন্ত ওই 4টা গুণ সামনে রাখা, 4 গুণ যার মধ্যে থাকবে তারাই হলো সফল, বাকি সব মানুষ হইল বিফল। ইনসান জাতি আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত ইনসান সফল কারা? 4 গুণওয়ালা। সফলতার এই 4 গুণওয়ালার মধ্যে আবার মাপকাঠি বেশ কম। দেখেন গুণ কয়টা? 4 গুণ একজনের মধ্যে পাওয়া যায় না। প্রথম গুণটা হলো ফাউন্ডেশন, ভিত্তি। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ঈমান এনেছে, পেয়েছে না। ঈমান আনার জিনিস, পাওয়ার জিনিস। যদি পাওয়ার জিনিস হইতো তাহলে নবীর সন্তান অটোমেটিক নবী হইত। ইমানদারের ঘরে জন্ম নিলেই ইমানদার হওয়া যায় না। মুমিনের ঘরে জন্ম নিলেই যদি মুমিন হওয়া যাইতো তাহলে নূহ পয়গম্বরের ছেলে কেনান আমরা চাইতে শক্ত ইমানদার। ঈমান ওয়ারিশ সূত্রে পাওয়ার বিষয় না, তবে হ্যাঁ আল্লাহ সহজ করেছেন মুমিনের ঘরে জন্ম নেওয়ার কারণে সহজেই ইমানদার হতে পারছি। ঈমান পাওয়ার জিনিস না, ঈমান আনার জিনিস। ঈমান আনতে হবে না, বিশ্বাস নিজের আনতে হবে। কোন কথার উপরে মজবুত বিশ্বাস থাকা চাই? একদিন ছিলাম না, একদিন থাকবো না, এই কথা হিন্দু বেলায়ক হয়, ঠিক না বেঠিক? একদিন যে দুনিয়া থাকতাম না কেউ, এই বিশ্বাস কাফেরেরও আছে। এটার দ্বারা ঈমান কমপ্লিট না। ঈমান হলো পরকালের বিচার, আখিরাতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জান্নাত জাহান্নাম আছে, কবরের জগৎ স্টেশন আছে। পরকালের বিশ্বাস যার যত মজবুত তার ঈমান তত মজবুত। একদিন ছিলাম না, একদিন থাকবো না। আবু জাহেল কয় ঠিক বাতিজা, তোমার সাথে আমিও একমত। আবার আল্লাহ জিন্দা করবেন, হিসাব নিকাশ করবেন। এই তো মিষ্টি লাগিয়ে গেল বিশ্বাস। পরকালের বিশ্বাস, এটার নাম ঈমান। কে সফল কে বিফল, এই যে 4টা গুণ ধারাবাহিকভাবে আমরা আলোচনা করি, কয়েক মিনিটের মধ্যেই সমাধান। ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার যারা ঈমান এনেছে। আমাদের ভিতরে ঈমান আছে না নাই? বিশ্বাস আছে না নাই? এই আছেটাও অনেক দুর্বল। কেমন ওই আল্লাহ জানে। এই বিশ্বাস অনেকেই দুর্বল, খুব সাবধান। নাস্তিকরা একটা কথা বিশ্বাস করে, যা দেখি না তা মানি না। দেয়ার ইজ নো গড কয়, দেখি না মানি না, এই কথার উপরে তারা বিশ্বাস করে। আর ঈমানের সংজ্ঞাই হলো না দেখা বস্তুর উপরে বিশ্বাস করা। এখন প্রশ্ন জাগে, আল্লাহ যদি দুনিয়াতে আমাদের সামনে দেখা দিতেন, পারতেন না? পারতেন না। নাস্তিকরা প্রশ্ন করে,
কোথায় তোমাদের আল্লাহ? দেখাও দেখি। আল্লাহ তো দুনিয়াতে দেখা যায় না। আল্লাহ যদি চাইতেন দেখা দিতে পারতেন, কিন্তু দেখা যেতেন নাই। কারণ আছে, কারণ দেখিয়া ঈমান আনলে ঈমান হয় না। তাহলে বিশ্বাস করব কেমনে? আমরার ভিতরে রুহু আছে, যে বিশ্বাস আছে না নাই? রুহু কি কোনদিন দেখছেননি কেউ? কেমনে বিশ্বাস করলেন রুহু আছে? অনুভব করার মাধ্যমে, আলামতে বোঝা যায়। চোখে দেখতে পাই, এই জন্য বুঝি রুহু আছে। স্কিন কাজ করে, এই জন্য বুঝি রুহু আছে। শ্বাস প্রশ্বাস চলে, এই জন্য বুঝি রুহু আছে। আলামতে বোঝা যায় রুহু আছে। না দেখিয়াও রুহু মানলেন আলামতের কারণে। তাহলে দেখেন আমার আল্লাহ চিনার আলামত আছে না নাই? একটা গরুকে আপনি ঘাস খাওয়াইবেন এক প্রকার, এই ঘাসটা 4 ভাগে বিভক্ত হইয়া তার দেহে বিরাজ করে। একটা অংশ যায় রক্তে, আর একটা যায় পেশাবে। একটা পায়খানা হয়, আর একটা বান্দার জন্য রিজিক হইয়া দুধ হইয়া বেরোয়। কোনদিন ফট বলছে না ফট ঠিক আছে? চাঁদ এবং সূর্য লক্ষ লক্ষ বছর যাবৎ চলে, কোনদিন পথ হারায় অ্যাক্সিডেন্ট করলো না। অথচ এই জমিনে প্রতিদিন অ্যাক্সিডেন্টের খবর আছে না নাই? এই আলামতগুলো আল্লাহ যে আছে বোঝা যায় না। মহিলা মা বোনরা মুরগির ডিম ফোটায়, উপযুক্ত সময় হইলেই, মুরগির তাপে উপযুক্ত সময় হইলেই বাচ্চা বের হতে পারে। মা মুরগিটায় তার ঠোঁটের আগা দিয়া বাচ্চার ওই ডিমটা ফাটায়া দেয়, তখন বাচ্চা বের হয়। আশ্চর্যের ব্যাপার হলো, সময় পূর্ণ হওয়ার আগে যদি ডিমটা ভাঙ্গে, কাঞ্জা ডিম বলি আমরা, গোলা ডিম, পূর্ণ হওয়ার সময় যদি না ভাঙ্গে, ওভার হয়ে যায়, শ্বাস বন্ধ হইয়া বাচ্চা ভিতরে মরে যায়। কোন ডিমটা কখন পূর্ণতা পাইল, এই জ্ঞান মুরগিদেরকে শিক্ষা দিল। আল্লাহ যে আছেন আলামত বোঝা যায়নি। আল্লাহ দেখা দিচ্ছেন না, দেখা ঈমান আনলে ঈমান হয় না, এই জন্য দেখা দিচ্ছেন না। তবে আল্লাহ যে আছেন এতে কোনো সন্দেহ না। কবরের জগৎ, হাসরের মাঠ, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, এইগুলো বিশ্বাস করার নামই হলো ঈমান। 1 নাম্বার গুণ হইল ঈমান। ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করা। আমল মানে কাজ, নেক মানে ভালো। ভালো কাজ করা, ভালো কাজ করা, সারা জিন্দেগি ভর ভালো কাজ করা। ভালো কাজ তো আর একটা না, আল্লাহর হুকুম, ফরজ, ওয়াজিব, সুন্নত, সামাজিকতা, ব্যক্তিগত। ফরজ, ওয়াজিব, আল্লাহর হুকুম, সবার আগে সবচাইতে উত্তম, সবচাইতে অগ্রাধিকার ভালো কাজ কোনটা? আল্লাহর হুকুম যে ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করে যারা। নেক কাজ বলতে কি? নেক কাজ কোনটা? সর্বপ্রথম সিরিয়ালে হলো আল্লাহর হুকুম, ফরজ বিধান, ওয়াজিব বিধান, এরপরে হইল আপনার ঐচ্ছিক আমল। দুনিয়ার জীবনে নেক কাজ বলতে নবীজির জিন্দেগিকে অনুসরণ করা, আল্লাহর হুকুম, নবীর তরিকায় চলাই হলো নেক কাজ। ঈমান আনা, নেক কাজ, দুইটার মধ্যে সীমাবদ্ধ বেশিরভাগ মানুষ। বাকি যারও 2 গুণ, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ।
সৎ কাজের আদেশ, ওয়াতাওয়াসাউ বিল হক, এই সৎ কাজের আদেশ করায় কি লাভ? ওয়াতাওয়াসাউ বিস সবর, অসৎ কাজে বাধা দিতে গিয়ে সবর শব্দ বললেন কেন? এই দুনিয়ার জমিনে খেয়াল করে দেখবেন, বাধা দানকারী, অন্যায়ের প্রতিবাদকারী বেশিরভাগ মানুষের কাছে শত্রুতে পরিণত হয়। আপনি যখন অন্যায় কাজে বাধা দিবেন, বেশিরভাগ মানুষ আপনার নামে মামলা দিবে। অন্যায় কাজে বাধা হইবেন, মানুষ আপনারে কাটা মনে করব। বিভিন্ন জুলুম নির্যাতন আপনার দিকে আসতে থাকবে, তখন সবরের সাথে টিকে থাকবেন। এই জন্য সবর শব্দ দিয়া অসৎ কাজে বাধা। ছোট্ট একটা কথা বলি, আলোচনা শেষ। কাউকে যদি সময় দেওয়া হয় সিলেটে যাওয়ার জন্য 5 ঘন্টা, 5 ঘন্টা সময়ে সিলেট যাবেন, ইচ্ছা করলে বাইসাইকেল চালায়ও যাওয়া যেত না। কিন্তু এই মানুষটার সময় লম্বা আছে, এই আশায় দোকানে গিয়ে ক্যারাম বোর্ড বা খেলা শুরু করছে। টুকাটুকি খেলা আছে না, 2 ঘন্টা শেষ। চিন্তা করলো এখন তো 3 ঘন্টা আছে, এত 3 ঘন্টা লয়ে কি বাইসাইকেলের চিন্তা করেন যাব? মনে করছে যা দেখি সিএনজি একটা আছে, এটা লয়ে একটু আগুয়াই। সামনের দিকে অগ্রসর হইয়া থানার সামনে গিয়ে ভালো আরেক কাজ কারবার শুরু হয়েছে। খেলাধুলার মধ্যে লাগিয়ে গেছে ক্রিকেট খেলা। সিএনজি তো ওখানে আরো 2 ঘন্টা নাই। এখন 1 ঘন্টা সিলেট কেমনে যাইব? এমন একটা যানবাহন ব্যবস্থা করতে হবে, রাস্তা রয়েছে বেশি, সময় হাতে কম। ঠিক তেমনি প্রত্যেকটা মানুষকে বালেগ হওয়ার পর থেকে নিয়ে মরার আগ পর্যন্ত তোমার হায়াত দেওয়া হয়েছে জান্নাতের পথে হাঁটো। জান্নাতের পথে চলতে চলতে তোমার নির্দিষ্ট জায়গায় তুমি পৌঁছবা। কিন্তু বান্দারে, সময় তো খেলায় খেলায় কাটায়। এখন জান্নাতের পথ রইছে বহু দূর, সময় হাতে কম। খুব চিন্তা করে বাকি জিন্দিগি কাটাইতে হবে। বাকি জিন্দিগি যেটা রয়েছে সামনে, সময় কম, রাস্তা বেশি। এমন ভাবে আমলটা করতে হবে, যেই আমলে আমল করবেন একটা, বদলা পাইবেন বহুটা। তাহলে যদি অভাবটা পূরণ হয়, আর নইলে বান্দা বাঁচার উপায় নেই। গন্তব্যে যদি পৌঁছতে হয়, 5 ওয়াক্ত নামাজ ফরজ। হুকুমটা কার? আল্লাহর হুকুম। 5 ওয়াক্ত নামাজ যদি একা একা পড়েন, 1-এর বদলা 1 পাইলেন। এই 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে পড়েন, 1-এ 27 পাবেন। এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনি মসজিদে গিয়ে আদায় করেন, যেখানে জুমা হয়, জামে মসজিদে যদি আদায় করেন, তাহলে প্রতি ওয়াক্তে 500 রাকাতের সওয়াব। 1-1 রাকাতে 500 রাকাতের সওয়াব। বাইতুল মুকাদ্দাসে পড়লে 1000 রাকাতের। আল্লাহর রাসূল বলেন কাবা করে পড়লে 1 লক্ষ রাকাতের। মদিনার মসজিদে পড়লে 50,000 রাকাত। অন্তত ওই দূরের গুলো না পারলে নিজের মহল্লার মসজিদে যদি 5 ওয়াক্ত নামাজ আদায়ের হিম্মত করে নিয়ত করে ফেলেন, অন্তত কিছুটা ঘাটতি পূরণ হইতে পারে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 রাকাত সওয়াব 500 রাকাতের। যেখানে জুমা হয়, এই কথাটা মেনে যদি আমল করতে পারে,
খানা খাইব বাঁচার জন্য, দাঁড়ায়া যদি খান খিদা নিবারণ হবে। কিন্তু এই খাবারটা যদি নবীজির তরিকায় খান 100 শহীদের সওয়াব হবে। বুঝে শুনে জিন্দিগিটা বাকি জীবনটা কাটাইবেন। আল্লাহ কিন্তু প্রথমেই হায়াতের কসম খাইলেন, সময়ের কসম। সময় কাটায় ফেললাম, হারায় ফেলছো সময়ের বান্দা। জান্নাতের পথ বহু দূর, তোমার হাতে রইল সময় কম। বাকি জিন্দিগিটা একটু হিসাব মিলায় কাটা। আল্লাহ যেন আমাদেরকে সফল জিন্দিগি, আলোকিত জীবন গড়ার তৌফিক দেন, বলুন আমিন।